এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি। ঠিক আছে, আজকে আমাদের টপিক হলো পৃথিবীর বিখ্যাত বিভিন্ন খেলার যে সমস্ত সংস্থাগুলি রয়েছে ও স্টেডিয়াম, ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম সেগুলি আমরা দেখব। ঠিক আছে, চলো তাহলে ক্লাস শুরু করা যাক। দেখো, ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন কোথায় রয়েছে? কলকাতা, তোমরা সবাই জানো আশা করছি এটা। দেখো, তারপর দেখো, এগুলো বাদ দাও, আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো করাচ্ছি। এক্সট্রা অনেক নিয়ে নিয়েছি, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাচ্ছি। চলো বলে দিচ্ছি। যাদবিন্দ্র স্টেডিয়াম, এটা হচ্ছে পাতিয়ালা, চণ্ডীগড়ে আছে। অতটা ইম্পর্টেন্ট কিন্তু এটা নয়, এটা বাদ দিতে পারো এই পয়েন্টটা। ঠিক আছে, এইটা তোমরা বাদ দিতে পারো, বাট এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নেতাজি ইন্দোর স্টেডিয়াম, এটা কোথায় রয়েছে? কলকাতাতে রয়েছে। যেগুলো দেখো কলকাতা আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য আমাদের রাজ্যে ধরো অর্থাৎ ইম্পর্টেন্ট হবেই। যেমন ইডেন গার্ডেন রয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে কলকাতাতে। এছাড়াও দেখো, কলকাতা দেখো আরেকটা রয়েছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, এটাও কলকাতা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়াংখাড়ে স্টেডিয়াম, এটা তো তোমরা আশা করছি জানো, মুম্বাই আছে। এটা একটু মনে রাখবে, বাট অতটা ইম্পর্টেন্ট নয়। যাদবেন্দ্র স্টেডিয়ামটা পাতিয়ালা, চণ্ডীগড়ে আছে। ঠিক আছে, তারপর দেখো, আশা করছি তোমরা এটা সবাই জানো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটাতে বিশ্বকাপ হয়েছিল ক্রিকেট আগেরবারে 23-এ। এটা গুজরাটে, ভারতের বৃহত্তম স্টেডিয়াম। এবার দেখো, ব্রাবোন স্টেডিয়াম, এটাও মুম্বাই আছে। অতটা ইম্পর্টেন্ট নয়, তো মনে রাখবে ব্রাবোন স্টেডিয়াম কোথায় আছে? মুম্বাই। বাট কলকাতাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষা তাই। এই একটু বানানটা, এটা ভুল হয়ে গেছে বানানটা, এইটা আমি লিখে দিচ্ছি এখানে, মিস্টেক হয়ে গেছে বানানটা। এটা হচ্ছে বারবটি। ঠিক আছে, বারবাটি আর কি, বারবাটি এটা হবে। বারবাটি, বারাবতী হয়ে গেছে এখানে, বারাবতী নয় বারবাটি। বারবাটি স্টেডিয়াম কোথায় আছে? কটক, উড়িষ্যা। ঠিক আছে, তারপর দেখো, এটা চেপাউক হবে না, চিপক হবে, চিপক। লিখে দিচ্ছি, চিপক। চিপক স্টেডিয়াম কোথায় আছে? বা নেহেরু বা চেন্নাই আছে। চিপক, চিপক চেন্নাই, চ চ মনে রাখবে এটা। তারপর দেখো, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় আছে? কানপুরে আছে। এটা তোমরা আশা করছি সবাই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় আছে? এটা চেন্নাই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় আছে? নয়াদিল্লিতে আছে এটা। আর সোয়াই মান সিং স্টেডিয়াম কোথায় আছে? জয়পুরে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা, ফিরোজ শাহ কোটলাটাও ইম্পর্টেন্ট। জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় আছে? নয়াদিল্লিতে আছে। এটা আবার মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এই চারটা মনে রাখবে। গ্রিন পার্ক স্টেডিয়াম বললে কানপুর। ঠিক আছে, গ্রিন পার্ক স্টেডিয়াম বললে হবে কানপুর। চিন্নাস্বামী স্টেডিয়াম বলে চেন্নাই। আর চেন্নাই দেখো চিপক, চিপক স্টেডিয়াম যদি কোথায় বলে চেন্নাই হবে। ঠিক আছে, আর বারবাটি স্টেডিয়াম যদি বলে তাহলে কটক, উড়িষ্যা। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে একটু মনে রাখবে। তারপর দেখো, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় আছে? নয়াদিল্লি। আর জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোথায় আছে? নয়াদিল্লিতে আছে। আর সোয়াই মান সিং স্টেডিয়াম কোথায় আছে? এটা আছে জয়পুরে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো দেখো বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় আছে? আহমেদাবাদে আছে। ঠিক আছে, সরি, জাতীয় স্টেডিয়াম, নয়াদিল্লিতে আছে। ঠিক আছে, মনে রাখবে জাতীয় স্টেডিয়াম কোথায় আছে, বা ন্যাশনাল স্টেডিয়াম বা জাতীয় স্টেডিয়াম নয়াদিল্লিতে আছে। আর কিনান স্টেডিয়াম, কিনান স্টেডিয়াম কোথায় আছে? জামশেদপুর। এটা অতটা ইম্পর্টেন্ট, এটা বাদ দিতে পারো, বাদ দিতে পারো এটা। ঠিক আছে, তবে এটা মনে রাখবে জাতীয় বা ন্যাশনাল স্টেডিয়াম কোথায় যদি বলে তাহলে নয়াদিল্লি। আর বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় আছে? আহমেদাবাদে। ঠিক আছে, দেখো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। শিবাজি স্টেডিয়াম, যেটা হকি খেলা হয় এখানে, নয়াদিল্লিতে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। মোহালি স্টেডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাঞ্জাবে আছে এটা। তারপর দেখো ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, এটা কোথায় আছে? এটাও নয়াদিল্লিতে আছে, এবং ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর দেখো এখানে তো নাম শুনে বুঝতে পারছো, ঝাড়খণ্ড রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কোথায় আছে? রাঁচি, ঝাড়খণ্ড। এটা বাদ দাও, অতটা ইম্পর্টেন্ট নয়, কেন এখানে বলেই দিচ্ছি অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো আমি স্টার মার্ক করলাম। যেমন দেখো ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামটা রয়েছে, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
শিবাজি স্টেডিয়াম যেটা রয়েছে নয়াদিল্লিতে, এটা ইম্পর্টেন্ট। মোহালি তোমরা জানো পাঞ্জাবে। আর কিনান স্টেডিয়াম এটা কোথায় হচ্ছে জামশেদপুরে, ঠিক আছে। আর জাতীয় বা ন্যাশনাল স্টেডিয়াম বলে এটা নয়াদিল্লিতে হবে। আর যদি বলে বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, তাহলে এটা আহমেদাবাদ বা আহমেদাবাদ যেটা বলে, আহমেদাবাদ, ঠিক আছে। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো নেক্সট আমরা চলে আসবো আন্তর্জাতিক কিছু খেলা রয়েছে, মানে তাদের সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত, কোন বর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলি আমরা দেখব, ঠিক আছে। চলো দেখো, দেখো এখানে দেখো অনেক কিছু আছে, ঠিক আছে। দেখো অনেক সাল আছে, অত সাল মনে রাখতে পারবে না, ঠিক আছে। সেজন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো বলে দেবো, তোমরা সেগুলি মনে রাখবে। দেখো যেমন শেফিল্ড এফসি ফুটবল ক্লাব বিশ্বের প্রাচীনতম, এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। শেফিল্ড এফসি ফুটবল ক্লাব ভারতের মানে ভারতের বলছি বিশ্বের প্রাচীনতম, ঠিক আছে। প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল, 1857। এর কিন্তু প্রতিষ্ঠার ডেট মনে রাখতে হবে, সদর দপ্তর কোথায়, ইংল্যান্ডে, এটা কিন্তু মনে রাখতে হবে। এর ক্ষেত্রে তোমাদেরকে সম্পূর্ণ মনে রাখতে হবে, পুরোটাই মনে রাখতে হবে। তারপর দেখো ব্রিটিশ আমেচার হবে, ঠিক আছে, ওয়েজ অফ আকার হবে এখানে একটা, আমেচার জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশন, এর প্রতিষ্ঠা 1888, এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে, আমেচার জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনটা। এর সদর দপ্তর কোথায় আছে, এরও আছে ইংল্যান্ডে, ব্যাস এইভাবে মনে রাখবে। দেখো ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, এটা ভারতীয় হবে, কিন্তু কোথায়, কলকাতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের রাজ্যের পরীক্ষার জন্য, ফুটবল অ্যাসোসিয়েশনটা, ঠিক আছে। দেখো ফিফা, আশা করছি তোমরা সবাই জানো, ফিফার নাম সবাই শুনেছো। ফিফার সদর দপ্তর কোথায় আছে, ফুটবল যে বিশ্বকাপ করাই, সে কিন্তু ফিফাই করে। ক্রিকেটে যেমন আইসিসি করে, সেরকম ফুটবলে ফিফা করে। এটা মনে রাখতে হবে তোমাদের, প্রতিষ্ঠিত ডেটটা 1904 সালে, ঠিক আছে। আর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক, দেখো সুইজারল্যান্ডের জুরিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো দেখো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডিএল অটোমোবাইল, অটোমোবাইলটা মনে রাখবে, ডিএল অটোমোবাইল, এর ডেটটা দেখো, তুমি যদি এটা মনে রাখো ফিফাটা, তাহলে ফিফার অটোমোবাইল একই সালে প্রতিষ্ঠিত, 1904, তাহলে এটা মনে রয়ে যাবে তোমাদের, আর এক্সট্রা করে মনে রাখার দরকার নেই আর কি। এটা প্যারিস ফ্রান্সের সদর দপ্তর, সদর দপ্তরগুলি কিন্তু মনে রাখবে। দেখো দেখো আন্তর্জাতিক ভার উত্তোলন ফেডারেশন, ওয়েট লিফটিং জায়গাটা ভার উত্তোলক, প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1905, এটা একটু মনে রাখতে পারো, মনে থাকবে দেখবে তোমাদের, কারণ এটা 1904 যেহেতু 1905 এক সাল পরে ভার উত্তোলক, এইভাবে মনে রাখবে। এর সদর দপ্তর কোথায় আছে, হাঙ্গরি, বুদাপেস্ট, ঠিক আছে। তবে আন্তর্জাতিক শুটিংটা মনে রাখতে হবে, এর 1907, এটা মনে না রাখতে পারো প্রতিষ্ঠিত ডেটটা, কিন্তু এইটা মনে রাখবে যে সদর দপ্তর কোথায় অবস্থিত, জার্মানিতে আছে, মিউনিক, জার্মানির মিউনিকে, ঠিক আছে। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ন্যাটেশন, ঠিক আছে। এর শুধু সদর দপ্তরটা মনে রাখবে, প্রতিষ্ঠিত ডেট আরে কিচ্ছু মনে রাখার দরকার নেই, একবার জাস্ট পড়ে 1908 সালে হয়েছিল, অত মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এর শুধু মনে রাখবে যে কোথায় সদর দপ্তর, লুসান, সুইজারল্যান্ড, বেশিরভাগ সদর দপ্তর না সব সুইজারল্যান্ডে আছে, সুইজারল্যান্ডের লুসান, ব্যাস এইটুকু মনে রাখবে। দেখো আমি একটু আগে বলছিলাম আইসিসি, যে ক্রিকেট খেলা অর্গানাইজেশন করে, ফুটবলে যেমন ফিফা করে সেরকম ক্রিকেট আইসিসি করে, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ ক্রিকেট তো জানোই আমাদের দেশের সব থেকে ফেমাস। 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর কোথায় আছে, দুবাই এর সদর দপ্তরের, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, দুবাই আছে, মনে রাখবো 1909 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, 1912 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা সদর দপ্তর একই, লুসান, সুইজারল্যান্ড, বেশিরভাগ দেখো সুইজারল্যান্ডে আছে। নেক্সট দেখো আন্তর্জাতিক টেনিস ফেডারেশন, এটা কিন্তু মনে রাখবে প্রতিষ্ঠিত ডেটটা, 1913 সালে, সদর দপ্তর কোথায়, লন্ডনে আছে, যুক্তরাজ্য মানে ইউকে, ঠিক আছে। তারপর দেখো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এচেক্স বা বিশ্ব দাবা ফেডারেশন, মনে রাখবে দাবা, মনে রাখবে দাবা, দাবা খেলা তোমরা জানো। এর সদর দপ্তরটা মনে রাখবে, প্রতিষ্ঠিত ডেট মনে রাখার কোনো দরকার নেই, ছেড়ে দাও, শুধু সদর দপ্তর মনে রাখবে, গ্রিসে আছে, এথেন্সে, ব্যাস দাবা
দাবা খেলা তো তোমরা সবাই জানো, এথেন্সে গ্রিসে আছে এর সদর দপ্তর, ব্যাস। আর আন্তর্জাতিক গল্ফটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটু। সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে, দেখো এটাও সুইজারল্যান্ডের লুসানে আছে 1924 সালে। এটাও বাদ দিতে পারো, মনে রাখার দরকার নেই। এবার তোমরা দেখো যে হ্যাঁ মনে থাকছে, 2-3 বার যদি পড়ো তাহলে তো মনে থেকে যাবে, কারণ ধরো এটাও দেখো 1924, এটাও দেখো 1924, এর ক্ষেত্রে মনে দাবা আর গল্ফ একসঙ্গে হয়েছিল 1924, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এছাড়াও দেখো অনেক কিছু এক্সট্রা আরো রয়েছে, আর আমি তোমাদেরকে সেগুলো 2-4টা লিখে দিচ্ছি এখানে। দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো 2-4টা তোমাদেরকে বলছি, ঠিক আছে। যেমন দেখো টেবিল টেনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে। টেবিল টেনিসটা এটাও হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড শুধু সদর দপ্তরগুলো লিখছি, ঠিক আছে। দেখো টেবিল টেনিসটা সুইজারল্যান্ডে, এটা মনে রাখবে। আর তোমরা মনে রাখতে পারো ব্যাডমিন্টনটা মনে রাখবে, ব্যাডমিন্টন, ঠিক আছে। ব্যাডমিন্টনটা সদর দপ্তর তোমরা মনে রাখবে, এটা হচ্ছে মালয়েশিয়াতে আছে, মনে রাখবে, ঠিক আছে। মালয়েশিয়া, এটা মনে রাখবে মালয়েশিয়াতে আছে ব্যাডমিন্টনটা, ঠিক আছে। আর টেবিল টেনিস বলে সুইজারল্যান্ডেই আছে। আর মালয়েশিয়া যদি বলে কোথায়, তাহলে এটা মনে রাখতে পারো কুয়ালালামপুর, কুয়ালালামপুর, ঠিক আছে। ব্যাডমিন্টনটা মনে রাখবে। গল্ফটা তো বলেই দিলাম। আর আর কি বলবো, সুইমিংটা মনে রাখতে পারো, সুইমিংটা ইম্পর্টেন্ট এটা। সুইমিং, সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি আমি, আহমেদাবাদ আছে। আহমেদাবাদ, ঠিক আছে। বক্সিংটা মনে রাখতে পারো, বক্সিং এ যদি বলে তাহলে হবে, এটা হচ্ছে সুইজারল্যান্ডেই হবে, বক্সিংটা সুইজারল্যান্ড, ঠিক আছে। তাহলে এই কটাই মনে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের দেখবে, আশা করছি এক্সামে যদি এখান থেকে পড়ে, তো এখান থেকে মোটামুটি যদি পড়ে প্রশ্ন দেখবে এর মধ্যে থেকে পড়বে, এটুকু আশা রাখি। কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হবে নেক্সট ক্লাসে।